বালাগঞ্জের অত্যন্ত সুপরিচিত একটি স্থান বালাগঞ্জ সুইচ গেট। প্রতিদিন বিকেলবেলা একটু অবসর টাইম কাটানোর জন্য এই অঞ্চলের মানুষগুলো এই স্থানে এসে ভিড় জমায়। বিশেষ করে বর্ষার মৌসুমে যখন পানি এক পাশ থেকে অন্য পাশে আহ, আসে এবং যাতায়াত করে, তখন দূর দূরান্তের দর্শনার্থীরাও অনেকেই চলে আসেন এই অঞ্চলে একটু অবসর সময় কাটাতে এবং পানির যাতায়াতগুলো দেখতে। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে বালাগঞ্জ সুইচ গেটের আশেপাশের সুন্দর সুন্দর কিছু দৃশ্যসমূহ। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি, সে নৌকা বাঁধলো এবং একটি গরুর বাছুর, সে নদীর এক পাশ থেকে অন্য পাশে সাঁতরে একাই চলে যাচ্ছে, অর্থাৎ সারাদিন খাওয়া দাওয়া করছে মাঠে হাওরে। আর এখন যেহেতু বিকেল বেলা, পরন্ত বিকেল, সে বিকেল বেলা এক পার থেকে অন্য পারের রাস্তার দিকে উঠে চলে আসছে। এখানে একটি বড় গরু দেখা যাচ্ছে, বড় গরুও সাঁতরে বাড়ির দিকে হয়তোবা চলে যাবে। প্রতি বছর বর্ষার মৌসুমে এই হাওরে পানি প্রবেশ করে এবং বর্ষার পরবর্তীতেই বিভিন্ন ধরনের ফসলাদি ফলানো হয় এই হাওরে, অর্থাৎ হাওর অঞ্চলকে কেন্দ্র করে বিশাল একটি ফসলের জমি, ফসলের উৎপাদন ব্যবস্থা হয়ে থাকে হাওর এলাকায়। দর্শক, এখন দেখা যাচ্ছে যে কুশিয়ারা নদী, অর্থাৎ সিলেটের যে বিখ্যাত দুটি নদী সুরমা এবং কুশিয়ারা, সেই কুশিয়ারা নদী থেকে পানি প্রবেশ করছে, পানি প্রবেশ করার একটি চিত্র। হ্যাঁ, আপনারা কি কোথা থেকে দেখছেন আর এই সুইচ গেটের আশেপাশে কখনো আসছেন কিনা? এসে থাকলে কমেন্ট বক্সে আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন। আসলে বর্ষার মৌসুমে এমনও পরিবেশ পরিস্থিতি তৈরি হয় যে সুইচ গেটের আশেপাশের যে রাস্তাগুলো আছে, কুশিয়ারা নদীর পানি এই রাস্তাকে ওভারটেক করে এপাশে চলে আসে। অর্থাৎ রাস্তাগুলো পর্যাপ্ত পরিমাণে উঁচু না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটে। তবে এবছরে এখন পর্যন্ত বিপদসীমার উপরে পানি প্রবেশ করেনি। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হবেন। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাওরে কিছু মহিষ খাওয়া দাওয়া করছে এবং একটি গরু সে বাড়ির উদ্দেশ্যে হয়তোবা চলে আসছে। আর সিলেটের আকাশগুলো, সিলেটের পরিবেশ প্রকৃতি কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের অনুভূতি শেয়ার করে রাখবেন।